শেরপুর ৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। শেরপুর ৩ আসনের ঝিনাইগাতি ও শিববর্দী নির্বাচন ঘিরে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি চলছে। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। মাঠে রয়েছে পুলিশ, আনসার ও বিজিবি। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী সহযোগিতা করবে প্রশাসনকে। নির্বাচন অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, মোট ১২৮টি কেন্দ্রে ৪,১৩,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে জামায়াত, বিএনপি ও সমাজতান্ত্রিক দলসহ মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। দুটি উপজেলায় 28টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এদিকে বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশা, জামায়াত ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কর্মকর্তারা জানান, এই আসনে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 150টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোটার রয়েছেন 4,50,37 জন। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। বগুড়া শেরপুরের ভোটের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। বগুড়া ৬ আসনের উপনির্বাচনের ভোট আগামীকাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই মেহেরুল সুজনের কাছে। সুজন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের একটু জানাবেন বিস্তারিতভাবে। মারফি, বগুড়া ৬ অর্থাৎ বগুড়া সদর আসন যেটি, এই আসনের উপনির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে থেকে, এবং সেই নির্বাচনকে কিন্তু সকাল থেকেই ভোট গ্রহণের যারা কর্মকর্তা রয়েছেন, প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা ভোট গ্রহণ কর্মকর্তা এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা কিন্তু বগুড়া শহরের এই যে সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়, সেখানে তারা সকাল থেকেই জড়ো হয়েছেন। এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নির্বাচনী যে সরঞ্জাম এই আসনের উপনির্বাচনে কিন্তু গ্রহণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা। এবং নির্বাচনের যিনি রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই উপনির্বাচনের সব ধরনের প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে এবং আগামীকাল তারা সকাল থেকেই আসলে আজকে যেহেতু নির্বাচনী সরঞ্জামগুলো চলে যাবে কেন্দ্রে কেন্দ্রে, এবং সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ কর্মকর্তারা 150টি ভোট কেন্দ্রেই থাকবেন এবং তারা আশা করছেন আইন যেভাবে মোতায়েন পরিস্থিতি বিবেচনা করে তারা বলছেন যে পরিবেশেই এই উপনির্বাচনের ভোটটি তারা গ্রহণ করতে পারবেন। সুজন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শেরপুরে যাব, তার আগে আমরা নির্বাচন কমিশনে যেতে চাই। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল নিয়ে ব্রিফ করছেন ইসি সচিব আখতার আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দায়িত্বে নিয়োজিত করেছি, এই তালিকাটাও আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার এই মুহূর্তের মোটামুটিভাবে। এখন আপনারা আরেকটা প্রশ্ন সেদিন বলেছিলেন, আমি আংশিক আমি বলেছিলাম, আমরা উত্তর দিয়েছিলাম, তারপরে আবার স্পেসিফিক করে বলে দিই। সংরক্ষিত মহিলা আসনের বন্টনটা হচ্ছে বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা আসন, বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা। জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস, এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম, এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। আর আগামীকাল ইনশাল্লাহ আমাদের
শেরপুর 3 এবং বগুড়া 6 এই আসনে নির্বাচন হচ্ছে। এখনো পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী সংবাদ অনুযায়ী সব ঠিক আছে এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছি সেটা থেকে প্লাস হবে। আপনাদের ধন্যবাদ। আবারও নির্বাচনের খবর জানবো। শেরপুর 3 আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল। এ বিষয়ে একটু বিস্তারিত জেনে আসতে চাই সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলের কাছ থেকে। আদিল, কেন্দ্রে কেন্দ্রে কি ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে কিনা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার? মারফি, আপনি জানেন যে আগামীকাল শেরপুর 3 আসনে যে স্থগিত নির্বাচন, যে উপনির্বাচনটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। আমি এখন আছি ঝিনাইগাতী উপজেলা। এখানে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো পাঠানোর প্রস্তুতি চলছে। আমরা যতটুকু নির্বাচন অফিস থেকে জেনেছি যে বেলা 12টা থেকে কিন্তু সেই সরঞ্জামগুলো বিতরণ করা শুরু হবে এবং আজকে কিন্তু নির্বাচন, আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা কিন্তু গতকালকে থেকেই কিন্তু বন্ধ রয়েছে এবং মাঠে রয়েছে বিজিপি, পুলিশ এবং আনসার। এবং আপনি জানেন যে এখানে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রশাসনকে সহায়তা করবে। এই নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু জেনেছি, এই মোট এখানে কিন্তু 4,13,000 ভোটার 128টি কেন্দ্রে কিন্তু তারা আগামীকাল ভোট দেবে। এবং আরেকটি বিষয় বলি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যে সারা বাংলাদেশে আপনি জানেন যে 2টি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কারণে পর্যাপ্ত এখানে নিরাপত্তা কর্মকর্তা এবং নির্বাচনী যে যারা সংশ্লিষ্টরা কিন্তু এখানে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কিন্তু মুখিয়ে আছেন। আরেকটি বিষয় বলি, এখানে 3 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির মাহমুদুল হক রুবেল এবং জামাত ইসলামীর একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি জামাত ইসলামী এবং বিএনপির মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। মারফি। উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আরো আপডেট আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব।